মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নির্ধারিত সময়ের আগেই এবং এমন পর্যায়ে ধ্বংস করা হবে যা মানুষ আগে কখনো দেখেনি। তিনি দাবি করেন, দেশটির এখন কোনো বিমান বাহিনী নেই, কোনো বিমান প্রতিরক্ষা নেই এবং বিমান বাহিনী চূর্ণ হয়ে গেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, ইরানি বাহিনী যে কোনো মার্কিন বাহিনীর স্থল আক্রমণের জন্য অপেক্ষা করছে এবং হাজার হাজার মানুষকে হত্যা ও বন্দী করে দুর্নীতিগ্রস্ত আমেরিকান কর্মকর্তাদের অপমানিত করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বাড়ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান এমন কিছু নতুন ও অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি প্রস্তুত করছে। আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, ইরানের শত্রুরা সামনে আরও কঠোর ও বেদনাদায়ক হামলার জন্য প্রস্তুত থাকুক। তিনি জানান, ইরান এমন কিছু নতুন ও অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি প্রস্তুত করেছে যা এখনও এই সংঘাতের বড় আকারে ব্যবহার করা হয়নি। নাইনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে গত বছরের 12 দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। তার ভাষায়, এই সংঘাত ইরানের জন্য একটি পবিত্র ও বৈধ যুদ্ধ। নতুন ধাপে আরও শক্তিশালী হামলা চালানো হতে পারে। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই নতুন অস্ত্র ব্যবহার করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।